আসসালামু আলাইকুম সকলকে। অনেকেই বলেন ভাই চায়নাতে নাকি নকল খাবার পাওয়া যায়, লাইক রাবারের গরুর মাংস, প্লাস্টিকের চাল বা নকল ডিম। ওয়েট, আসলে পাওয়া যায় নাকি? প্রথম কথা হচ্ছে এই সবগুলোই হচ্ছে মিথ। যেমন ছোটোবেলায় আমরাও শুনতাম ছোট বাচ্চাদের কিডন্যাপ করে তাদের মাথা দিয়ে নাকি ব্রিজ বানানো হয়, কিন্তু বড় হওয়ার পরে বুঝতে পারলাম এত ব্রিজ আসলে বানাইছেটা কই। বিশ্বাস করেন ভাই, এখানকার বাস্তব চিত্র কিন্তু পুরাই উল্টা। কারণ এখানকার মানুষজন খাবার দাবার নিয়ে খুবই সচেতন, এবং এখানকার যে ফুড অথরিটি, ফুড রেগুলেশন যেগুলো আছে এগুলো খুবই হার্ড। তাই বাজারে নকল বা ভেজালযুক্ত খাবার থাকার কোনো প্রশ্নই আসে না। অবশ্য ব্যাপারটা বাংলাদেশের ক্ষেত্রে হলে পুরাই উল্টা, মানে ওখানে ভেজাল মুক্ত খাবার খুঁজে পাওয়া যাবে না। ये बड़ी अच्छी बात कही आप। উদাহরণস্বরূপ এখানে একটি বেদানা জুসের বোতল, এবং এখানে বড় করে লেখা আছে 100%, এবং অনেকগুলোতে দেখবেন লেখা থাকে এনএফসি 100%, মানে হলো নট ফ্রম কনসেন্ট্রেট 100%। তো এখানে যেটি লেখা থাকুক না কেন আপনি বুঝেই নেবেন যে এটি পুরোপুরি পিওর এবং ভেজাল মুক্ত। এটা শুধু ফলের রস বা এগুলোর জন্য নয়, আপনি ডাবের পানি কেনেন বা দুধ কেনেন বোতল জাতীয় যেগুলো, সবগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য। যেখানে 100% লেখা থাকবে মানে ওইটা 100%ই, এখানে কোনো এক্সট্রা প্রিজারভেটিভস বা কোনো সুগার কোনো কিছু অ্যাড থাকবে না। ভাই বাংলাদেশে যে জুসের নামে কমলা রস খাওয়াই দেয় সেটা বলেন। তোর বেটা ক্যামেরার সামনে আপনাকে সত্যি কথা বলে। मैं उसका नाम नहीं लूंगा, आप गूगल कर लेना। শুধু 100%ই না, বাজারে 50%, 60%, 75% এরকম বিভিন্ন মাপে আপনি এ জাতীয় পণ্য পেয়ে যাবেন। শুধু তাই নয়, বাজারে ফল বা সবজি কিনতে গেলেও সেম কাহিনী, সব কিছুই মোটামুটি ভেজাল মুক্ত, এবং এখানের ফলগুলোতেও এক্সট্রা কোনো প্রিজারভেটিভস বা পাকানোর জন্য কোনো মেডিসিন ব্যবহার করা হয় না। এই হচ্ছে মূলত চাইনাই খাবার দাবারের বাস্তব অবস্থা। যাই হোক, আমি এটা খেতে থাকি, আপনারা ততক্ষণে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।